কথা বললাম তো বুঝাতে। আচ্ছা এখন আমি যে তোমার সেদিন কইছিলাম যে একটু বোঝানোর জন্য, তুমি কি বুঝাইছো ছোট রে? ওরে কইছি বুঝাইয়া, ওই কইছে আচ্ছা ঠিক আছে দেখতাছি। সত্যি কইছে? হ আচ্ছা কইছে কি এক প্লেট আমরা আবার ভাত খামু? হ কইছে যে ঠিক আছে, আমি যখন কইছি ও কইতাছে যে ঠিক আছে ভাবি আমি দেখতাছি। আর সম্পত্তির ভাগ নিব না তো? এইটা তো কিছু কয় নাই আমারে। আমার খুব ভয় করে জানো, সেই ছোট কাল থেকে তারে আমি কুলে পিঠে মানুষ করছি, আজকে আমার মুখের উপরে এত বড় একটা কথা বললো। ওরা ছোট মানুষ, আঙ্গ সন্তানের মতো, এখন ওরা ভুল নাই করতে পারে, তাই কি তুমি ভুল করা পারো? আর আমাগো তো কোনো সন্তান নাই, ওরাই তো আমাগো সব। এখন তুমি যদি এই নিয়ে রাগ করে থাক তাহলে কি হইব কও? রাগ আসলে করো না। তুমি সুন্দর একটা কথা কইছো, তোমার মতো এত রূপবতী এবং গুণবতী একটা বউ পাইছি, আসলে আমার কপালে আল্লাহ রেখে রাখছে, তাই এত ভালো একটা বউ পাইছি। ওইছে, আর কয়া লাগবে না, কাজের থেকে এসে চলো এবার ভাত খাওয়া। চলো। ছোট নিয়ে তুমিও ভাত খাবা, আমরাও ভাত খাবো। সত্যি কইতাছো তুমি? না, আমার বিশ্বাস হইতেছে না। ওই দিন দেখলা আমার ছোট ভাই আমার সাথে কি ব্যবহার করছে, আজকে এইভাবে রাজি হয়ে যাইব? তুমি ওদেরকে ডাক দাও, আমি ওদের মুখ থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, শুনবা সবকিছু, এখন ভাত খাবা আগে, তারপরে ওদের সাথে কথা বলে চলো। তবু আমার মন মানতেছে না। এই সবকিছু মন থেকে বাদ দাও তো, এত সুন্দর একটা আনন্দ কথা বললাম, তারপরে চলো। চল।